আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। নতুন করে একটা ভিডিও নিয়ে আবারও আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করেন। তো আসলে ভিডিওটা আজকে একটু লং হবে। আমি তো সবার ভিডিওগুলোই লং দেখি, আপনারাও আমার ভিডিওটা আজকে লং দেখেন, আপনাদের ভবিষ্যতে হয়তো ভালো হতে পারে। তো যাই হোক, আসলে একটা কালকে ঘটনা ঘটছে আমার বাসাতে। আমার বাসার নিচে, তা আমরা যে বাসাটা থাকি ওই বাসাতে কোনো ভাড়াটি নাই, শুধু আমি খালি ভাড়াটি। আর মালিকের এটা 2 তলা বিল্ডিং, তাই নিচতলাতে দোকান ভাড়া দিচ্ছে, উপরতলা আমরা থাকি, হয়তো বুঝতে পারছেন। তে কালকে দুপুরে তে ওই নিচে নিচে হলো চার দোকান আছে, স্বর্ণকারের দোকান আছে, কাপড়ের দোকান আছে, ডাক্তারের দোকান আছে। তো যাই হোক, ওই স্বর্ণকারের আমার নিচে কিন্তু গেট আছে, আমার বাসা ওঠার সামনে কিন্তু 2টা গেট পার হয় আমার বাসা তোটা লাগে। তাই স্বর্ণকারের দোকানের ছেলে একটা মালিকটা আমার বাসায় আলছে। তো বাসায় আলছে, আমি রান্নাঘরে রান্না করতেছি, আসি ভাবি ভাবি করে ডাকতেছে। তা আমি মনে করছি পাশে ওই ভাই থাকে, সে ভাই মনে হয়। তা আমি বলছি কে বলছেন? তো কাছে ভাবি আমি একটু গেটটা দরজাটা একটু খোলেন। তা আমি ফুকের দিয়ে দেখলাম ওই ছেলেটা। তা আমি গেটটা না খুলি, আমার গেটটা আমি খুলছি, দরজাটা খোলার পর আমি ও কাঁপতেছে, মানে ভয়ে কি বলবে না বলবে কাঁপতেছে। তা আমি বললাম দাদা হিন্দু, বাড়ি হলো কুমিল্লা, লাকসাম। তা আমি বললাম বলে দাদা আপনি কাঁপতেছেন কেন, বলেন কি বলবেন? বলছে ভাইয়া আছে বাসায়। তা আমি কই কি না, উনি তো অফিসে চলে গেছে। তা বলতেছে ভাইয়ের নাম্বারটা দেওয়া যাবে? তা আমি বললাম ভাইয়ের নাম্বার দিয়ে আপনি কী করবেন? কাছে দেন না একটু নাম্বারটা। তারপরে আমি বললাম হ্যাঁ আমি মুখে বলতেছি, আপনার নাম্বারটা নিয়ে নেন। ও কলম আর কাগজ নিয়ে আসছে। আমি মুখে বললাম, তো ও মোবাইলে উঠেই নিচ্ছে, লেখে নেই উঠেই নিচ্ছে। ভালো কথা। নেওয়ার পর নাকি আপনার ভাইয়ার কাছে ফোন দিয়েছে, সে হইলো ইয়েতে আসিল, কি থানা এটা, শাহবাগ থানাতে আসিল। ও মনে হয় ব্যস্ত আসিল, ফোন ধরতে পারে নাইও। তো যাই হোক, তাই নিচে আমি সকাল আসরের নামাজ পড়ে আবার নিচে নামলাম। তাই স্বর্ণকারের দোকানে ময়লা ফেলাতে নামছি। তো ওই ছেলেটা ওদিক যাইতেছে। আমি কই আপনার ভাইয়ের সাথে কথা হয়েছে? তো কাছে না, ফোন ধরে নাই ভাবি, একটু বলিয়েন তো। আমি কাছে ঠিক আছে। তো রাত্রে 9টার সময় আপনার ভাইয়া আলছে বললাম। তাই বললো, ও আবার নিচে গেল, নিচে যা দেখে দোকান বন্ধ, ফোন দিছে। পরে ওই ছেলেটা আবার আলছে, আসার পর কথা বললো। কথা বলার পর তারপরে ও বলতেছে কালকে নাকি ওর দোকানে, ও স্বর্ণকারের দোকান, ওর দোকানে 2টা মহিলা আলছিল। একটা হইলো 40-45 বছর বয়স, আর একটা হইলো আরও একটু বয়স কম। তো যাই হোক, 2টে চেন নিয়ে আলছে, স্বর্ণ চেন নিয়ে আলছে, একটা 1 ভরি, আর একটা হইলো 1 ভরিতে একটু না কম, মানে স্বর্ণর না, একটা অরিজিনাল স্বর্ণ আর একটা স্বর্ণর না। তো যাই হোক, স্বর্ণর